তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার জামাতের কর্মীরা সারা কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে চায় এই আন্দোলনে আপনাদের শরীর আমরা পেতে চাই আমি কি আশা করতে পারি আপনারা এই আন্দোলনে শরীর থাকবেন যে সরকার বাংলাদেশ থেকে ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সবচাইতে বেশি নির্যাতন করেছে জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরের উপর ১ আগস্ট তারা এই সংগঠনকে নিষিদ্ধ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ৫ই আগস্টে তাদেরকে বাংলাদেশের জনগণ নিষিদ্ধ করে দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের কথা বলে একটি দল তাদের নিজস্ব সম্পত্তি বিশেষ করে ওই শেখ হাসিনা তার পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিল। আর অপরদিকে এই গাজীপুর আরেকটি পরিবারের দখলে ছিল। এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে ছাত্র জনতার জীবনের বিনিময়ে এই গাজীপুরের সেই পারিবারিক তন্ত্র ধ্বংস হয়েছে। এখানে এখন ইসলামের পতাকা উড়িয়ে দিতে হবে। আমি আজকে প্রধান অতিথির কাছে অনুরোধ করব আমাদের এই গাজীপুর বিচ্ছিন্ন একটি এলাকা ৬টি ইউনিয়ন নদীর পূর্ব পারে, তার মধ্যে আরো ২টা ইউনিয়নের অর্ধেক অংশ আরেকটা নদীর পার হয়ে যেতে হয়। সরগিরিশের পূর্ব অঞ্চল এবং মুন্সিগঞ্জের পূর্ব অঞ্চল, এই ২ অঞ্চল মাঝখান দিয়ে যে যমুনা নদী প্রবাহিত হয়েছে, এই নদীতে জরুরিভাবে বাঁধ নির্মাণ না করলে আগামী বন্যার মৌসুম আসার সাথে সাথে দেখা যাবে যে সে এলাকা ভেঙে চুরমার হয়ে গেছে। আজকের এই প্রধানমন্ত্রী আমাদের প্রধান অতিথির কাছে আমাদের দাবি হচ্ছে এই সময়ে আজকের এই অন্তর্বর্তীকালীন সময়ে আপনি হস্তক্ষেপ করে আমাদের এই নদীতে বাঁধ দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। আমরা জাতীয় নির্বাচনের আগে এই নদীতে একটি বাঁধ আমরা দেখতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, সংগ্রামী বিপ্লবী গাজীপুরবাসী ভাই ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিরপরাধ লোকদেরকে গ্রেফতার করে র্যাব অফিসে নিয়ে নির্যাতন চালিয়ে কোটি কোটি টাকা আদায় করেছেন এই বছর। এই টাকা যে খালি বাড়িতে রাখছে আর জমি কিনে নাই, বিদেশে পাচার করে নাই, এইরকম বহু লোকের পরিচয় আমরা জানি, বহু লোকের খবর আমরা জানি, যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গেছে। এই দুর্নীতিবাজ কর্মকর্তা রাজনীতিবিদদেরকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। যে ট্রাইব্যুনালে জামাত ইসলামের নিরপরাধ আমির, দুর্নীতিমুক্ত নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, বর্তমান দুনিয়ায় যে কয়েকজন পরিচিত রাজনীতিবিদ ছিলেন তার মধ্যে অন্যতম প্রধান মৌলানা মতিউর রহমান নিজামী, যে ট্রাইব্যুনালে বিচারের নামে তামাশা করে নাটক করে ফাঁসি দেওয়া হয়েছে, ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন শেখ হাসিনা সহ এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে, এই গণহত্যার সাথে জড়িত যারা, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অল্প সময়ের মধ্যে বিচারও শুরু হয়ে যাবে। বাংলাদেশে যদি জামাত রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার দায়িত্ব পায়, আমরা শাসক হব না, আমরা সেবক হব জনগণের, ইনশাআল্লাহ।